নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডেসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের কনস্টেবল ডাব্লিউবি কনস্টেবল, যেটার জন্য সবাই আমরা অপেক্ষা করছিলাম, তার ভ্যাকেন্সি আজকে বেরিয়ে গেল। সদ্য 4টা নাগাদ আজ পিআরবির অফিসে পুরো নোটিশটা পাবলিশ হয়েছে। ওকে, তো কি কি চেঞ্জ হয়েছে, কত কি ভ্যাকেন্সি, সব এই ভিডিওতে আজকে ডিসকাস করব। তো এটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন নোটিশটা, যে কি বেরিয়েছে, আর ডিটেল নোটিশটা আমি তোমার ডিসকাস করছি। ওকে, তো চলো ইন্ট্রোডাকশনটার দিকে একবার ঘুরে আসি। দেখো, টোটাল ভ্যাকেন্সি, টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে? টোটাল ভ্যাকেন্সি আছে তোমার 10,225টা, 10,255টার টোটাল ভ্যাকেন্সি। তার মধ্যে নিজের নিজের ক্যাটাগরি দেখে নাও। আমি পিডিএফটা দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন করে নেবে। নর্মাল জেনারেলদের জন্য হচ্ছে 1224টা, নর্মাল জেনারেল ফিমেলদের জন্য 510টা, জেনারেল ইসি তাদের জন্য হচ্ছে 8,851টা, ইসি ফিমেলদের জন্য হচ্ছে 362টা, এনভিএফ এবং হোমগার্ডের জন্য 576, জেনারেল এবং মহিলাদের জন্য 240, সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ এদের 576, পুরুষদের, মহিলাদের হচ্ছে 240। ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস খুব ইম্পর্টেন্ট, যাদের আছে 576 ছেলেদের, মেয়েদের 240। ইডাব্লিউএস ইসি তাদের হচ্ছে 197, 83। বাকিদের নিজেদের আস্তে আস্তে দেখে নেবে, শিডিউল কাস্ট, শিডিউল টাইপের এরকম ভাগ করে দেওয়া আছে। তোমার ওবিসি নিজেদের ভাগ করে দেওয়া আছে, দেখে দেবে নিজে, যেটা আমি আর বলে এখানে সময় নষ্ট করবো না, তোমরা সবাই শিক্ষিত ছেলে, পড়তে পারবে। ওকে, তো টোটাল 10,000 ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি, মানে ঠিকঠাক করে পড়লে সবাই কাছে চাকরি হয়ে যাবে, যারা পড়াশোনার সাথে যুক্ত আছো আর কি আলটিমেটলি। এরপরে যেটা বলার, চলো, এরপরে হচ্ছে এলিজিবিলিটি। এলিজিবিলিটি নর্মাল সিটিজেন অফ ইন্ডিয়া যেমন হয়, মিনিমাম 18 বছর বয়স হতে হবে, ডেটটা দেখে নাও, আর ম্যাক্সিমাম 30 বছর বয়সটা। ওকে, যাদের এজ রিল্যাক্সেশন আছে, 5 বছর এজ রিল্যাক্সেশন আছে এই এসটি এসসিদের জন্য, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য। 3 বছর আছে তোমার ওবিসি এ এবং ওবিসি বি, তাদের জন্য 3 বছর তোমার আছে। এবং ট্রান্সজেন্ডারদের জন্য তোমার 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে। এবং সিভিক পুলিশ, যারা সিভিকে কাজ করছে, সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ যারা, তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশনেরও লিমিট আছে, সম্ভবত কত বছর, হ্যাঁ, তাদেরকেও তোমার পার্সোনাল সার্ভিস অনলি অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস, তাদের কত ছাড় দিয়েছে দাঁড়াও, হ্যাঁ, এই যে এজ লিমিট রিল্যাক্স বাই টোটাল নাম্বার অফ ইয়ার্স কমপ্লিটেড সার্ভিস ফর এক্স সার্ভিসম্যানদের জন্য 40। আচ্ছা, মনে হচ্ছে তোমার এখানে আছে, দেখলাম আমি ইয়েটা, সিভিকদের জন্য কত ছাড় দিয়েছে, এই যে 5 বছর ছাড় তোমার ট্রান্সজেন্ডারদের জন্য তোমার ছাড় দিয়েছে, এবং সিভিকদের জন্য তোমার এবং ভিলেজ পুলিশদের জন্য 5 বছর ছাড় দিয়েছে। এবং এক্স সার্ভিসম্যানদের মিনিমাম মানে 40 বছর পর্যন্ত তারা ফর্ম ফিল আপ আবেদন করতে পারে। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশান যেমন কনস্টেবলে হয়, মাধ্যমিক পাস হতে হবে, তার বেশি কিছু লাগবে না এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য। ওকে, আর বাকি, হ্যাঁ, এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, হাইট যেমন আছে, যারা অলরেডি জানো, পুরুষদের জন্য 167, জেনারেল যারা, বা সবাইকার জন্য। মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ওয়েট হচ্ছে 57, চেস্ট 78 এবং ফোলাতে হবে 5। এটা তো তোমার সবাইকেই ছেড়ে দেয় আর কি, চেস্টে অত ইয়ে করে না। এবং যারা গোর্খা, গারওয়ালি এবং রাজবংশী যাদের, তাদের ক্ষেত্রে 160, এবং মহিলাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে তোমার ওয়েটটা হচ্ছে 53, তাদের 76 এবং 81, তাদের চেস্ট ফোলাতে হবে। মহিলাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে এবং ওয়েট হতে হবে 49। তোমার যারা গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী, তাদের ক্ষেত্রে হাইট হচ্ছে 152 এবং ওয়েট হচ্ছে 45। যারা ট্রান্সজেন্ডার, তাদের 163 সেন্টিমিটার হাইট এবং 52 সেন্টিমিটার তোমার ওয়েট, এই 52 কেজি ওয়েট। আর গোর্খা, গারওয়ালি যারা ট্রান্সজেন্ডার আছে, তাদের 155 সেন্টিমিটার হাইট এবং 48 কেজি ওয়েট। ওকে, নেক্সট, দৌড় কতটা? 1600 মিটার দৌড়তে হবে ছেলেদের, 6 মিনিট 30 সেকেন্ড, 6.5 মিনিটে। মহিলাদের 800 মিটার দৌড়তে হবে 4 মিনিটে। ট্রান্সজেন্ডার যাতে, তাদের 800 মিটার দৌড়তে হবে 3.5 মিনিটে। ছেলেদের জন্য তোমার 800 মিটার, এক্স সার্ভিসম্যান যাদের 35 বছরের বয়স পেরিয়ে গেছে, তাদের ক্ষেত্রে তোমার 800 মিটার দৌড়তে হবে 3.5 মিনিট, এবং ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার দৌড়তে হবে 4.5 মিনিটে। ওকে, যারা এক্স সার্ভিসম্যান এইটার। ওকে, সব থেকে গুরুত্বপূর্ণ, পরীক্ষার পদ্ধতি পুরো চেঞ্জ হয়ে গেছে, নো প্রিলিমস,
শুধুমাত্র একটাই পরীক্ষা, কথাটা মাথায় ভালোভাবে গুঁজে নাও। কে ডাব্লিউবি কনস্টেবলে যেমন সিলেবাস চেঞ্জ হয়নি, এখানে কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছে। একটাই পরীক্ষা হবে, টোটাল 85 নম্বরের পরীক্ষা হবে, একটাই পরীক্ষা, এটাতেই তোমার সিলেকশন নির্ধারিত হবে। বুঝতে পারছো? প্রত্যেকটা কোশ্চেনে 1 নাম্বার করে থাকবে, 85টা কোশ্চেন থাকবে, 85 গুণিত 1, টোটাল 85 নাম্বারের পরীক্ষা হবে। 1-এর 4 তোমার নেগেটিভ মার্কিং থাকবে, মানে একটা ভুল গেলে তোমার 0.25 নাম্বার কাটা যাবে নেগেটিভ। এটা কি কি থাকবে সিলেবাসটা দেখে নাও। জেনারেল নলেজ 25টা, যেটা আমার কোর সাবজেক্ট, জেনারেল নলেজ 25টা, যে বুঝতে পারছো 25টা জেনারেল নলেজ থাকবে। ইংরেজি থাকবে 10 নাম্বার, 10টা ইংরেজি কোশ্চেন থাকবে। ম্যাথমেটিক্স 25টা ম্যাথে অঙ্ক থাকবে, এবং 25টা থাকবে তোমার রিজনিং। সময় কত? 1 ঘন্টা সময়। বুঝতে পারছো? একটাই পরীক্ষা, যেহেতু পরীক্ষার পেপারটা একটু টাফ হবে আর কি, নর্মাল প্রিলিমসের মতো এত সোজা কোশ্চেন নাও আসতে পারে। এটা মেন্স টাইপের, মেন্সে যেরকম সিলেবাসটা ছিল আগের বারে সেই টাইপের আর কি ব্যাপারটা। আর বাংলা কোশ্চেন হবে তোমার বাংলা এবং নেপালিতে, নেপালি এবং বাংলা দুটো ভাষায় তোমার কোশ্চেন প্রিন্ট থাকবে, যেমন যেটা নর্মালি হয়। আর কি বললাম, 1 ঘন্টার পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা হবে। তুমি পরীক্ষা পাস করবে, তারপর তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, এই যে গ্রাউন্ড হবে, যেটা পিএমটি এবং পিএটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তারপরে তোমার 15 নম্বর ইন্টারভিউ। মানে এখানে কি আগে যে প্রিলিমসটা হতো 100 নম্বরের প্রিলিমসটা, সেটা আর নেই, প্রিলিমস নেই, নতুন পদ্ধতিতে সিলেবাস আর কি চেঞ্জ এটা। ওকে, টোটাল মার্কস বাকি যেমন হয় নর্মাল পরীক্ষাতে, যে যদি কারোর নাম্বার সমান হয়ে যায় তাহলে যার বয়স বেশি তাকে দেওয়া হবে, এইরকম কিছু মেথড আছে। বাকি টেরিফিকেশন সব হবে মেডিকেল স্ট্যান্ডার্ড। পুলিশে যেটা থাকে, গভর্নমেন্ট হসপিটাল থেকে তুমি চেক করিয়ে আসতে পারবে, সেটা খুব একটা বড় ব্যাপার নয়, ওরা চেক তো করে না, যে কোনো একটা ডাক্তার, গভর্নমেন্ট ডাক্তারের সার্টিফিকেট দিলেও তোমার এলিজিবল হয়ে যাবে। অ্যাপয়েন্টিং অথরিটি, দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটটা, কবে থেকে অ্যাপ্লাই, 7 তারিখ থেকে, মানে তোমার পরশু থেকে তুমি অ্যাপ্লাই শুরু করতে পারবে, এবং 5 এপ্রিল পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে। প্রায় তোমার কাছে 1 মাসের কাছাকাছি সময় থাকবে অ্যাপ্লাই করার জন্য। আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব করো, তাছাড়া পর্ব শেষের দিকে তোমার ডেট পেরিয়ে যাবে। ওকে, মানে সাইটে জাম থাকবে, তখন অসুবিধা হবে ফর্ম ফিল আপ করতে। আর টাকা কত লাগবে? জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে তোমার লাগবে 150 টাকা, প্রসেসিং ফি সব নিয়ে 170 টাকা, এবং শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপের জন্য কোনো টাকা লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকা লাগবে। এটা তো জানো সবাই। এবং অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তোমার এই পিআরবির এই সাইটে গিয়ে পরে অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, আমি লিঙ্কটা দিয়ে দেবো, যখন অ্যাপ্লাই সাইটটা খুলবে আমার কমিউনিটিতে বা টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে দেবো। বাকি এইগুলো তো সাইবার ক্যাফেতে বা নিজেরাও করতে পারবে, নিজেদের কম্পিউটার বা কিছু থাকলে। বাকি হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার যেটা, ফটো তোমার 3 মাস পুরনো হতে হবে, মানে 3 মাসের বেশি পুরনো হলে চলবে না। বুঝতে পারছো? এখন বিভিন্ন জায়গায় ফটো নিয়ে একটু ঝামেলা করছে, যেমন এসএসসিতে ধরো মানে ওয়েব ক্যাম খুলে তোমাকে ফটো দেখাতে হচ্ছে, সেই টাইপের আর কি। তো 3 মাসের বেশি পুরনো চলবে না, আগের হলেও চলবে, যেন তোমার মুখে পরিবর্তন না আসে আর কি। বুঝতে পারছো তো? সানগ্লাস এইসব দিয়ে কিছু করবে না, কারণ ফালতু তোমার অ্যাডমিট আসবে না, অ্যাডমিট ক্যান্সেল হয়ে যাবে, তখন এত প্রিপারেশনটাও চলে যাবে। আর যেটা বলার, সার্টিফিকেট, ইডাব্লিউএস এবং যারা ওই সিভিক টিভিকে কাজ করো, এখানে কি এডিটিং উইন্ডো দেবে 7 দিন পরে, 7 দিনের জন্য এডিটিং উইন্ডো দেবে। যদি ভুল টুল থাকে বলবো নির্ভুলভাবে করতে, যেন এডিটের ঝামেলা তোমাকে যেতে না হয়। বাকি এরপরে চলে এসো যারা ইডাব্লিউএস আছে সেই সব ক্যান্ডিডেটের জন্য, যেটা বলছি দরকারি। এটা সিভিক ভলেন্টিয়ার যা ভিলেজ পুলিশ, তাদের এই অ্যানেক্স চার্টটা তোমার ফিল আপ করতে হবে। এটা তাদের গভর্নমেন্ট যেখানে চাকরি করো পুলিশ ডিপার্টমেন্টে, সেখান থেকে তুমি পেয়ে যাবে নাম, কবকের থেকে তুমি কাজ করছো, তোমার যে রোল নাম্বার তো কিছু থাকবে, বা কিছু একটা নাম্বার থাকবে, যে ব্যাচ নাম্বার যেখানে তুমি কাজ করো, তোমার প্রমাণ যে তুমি সিভিক বা ভিলেজ পুলিশ এই সব এরিয়াতে। এমনকি তোমাকে 3 বছর যদি সার্ভিস করো, এটা তোমার ডিপার্টমেন্ট তোমাকে সাপ্লাই করে দেবে। এই ফর্মেটে তোমাকে হতে হবে, হয় তুমি এটা নিজে লিখতে পারো, বা হয়তো তোমার ডিপার্টমেন্ট তোমাকে ইস্যু করাবে, এরকম একটা কিছু হবে আর কি। ওটা তোমরা ডিপার্টমেন্টের সাথে কথা বললে বুঝতে পারবে। ডেট, মেমো নাম্বার সব ওটা ডিপার্টমেন্ট ইস্যু করবে। নেক্সট, ইডাব্লিউএস, খুব ভেরি ইম্পর্টেন্ট ইডাব্লিউএস। এখানে সার্টিফিকেট নাম্বার সম্ভবত লাগতে পারে ইডাব্লিউএস করতে গেলে, আমার জানা নেই, যখন এডিট মানে উইন্ডোটা খুলবে তখন আমি বলতে পারবো, কারণ ওয়েস্ট বেঙ্গলেগুলো বেশিরভাগই সার্টিফিকেট লাগছিল আর কি। এই ফর্মেটে হতে পারে। সব থেকে ঝামেলাটা যেখানে হচ্ছে,
এই যে ক্যাটাগরি এ ক্যাটাগরি বি স্টেট লিস্ট, এই ফরম্যাটটা হতে হবে। দেখো যারা এই বছর মানে 2023-এর ওই প্রথম দিকে ইডাব্লিউএস বানিয়েছো, তাদের তখন এরকম স্টেট লিস্ট সেন্ট্রাল লিস্টের ডিভিশন থাকেনি, তাদের ক্ষেত্রে শুধুমাত্র ব্যাকেটে সেন্ট্রাল লিস্ট লেখা আছে। কিন্তু এটা তোমার স্টেটের, তার মোটামুটি 2 মাস পর থেকে, সম্ভবত এপ্রিল মে জুন থেকে তোমার এই স্টেট লিস্ট এবং সেন্ট্রাল লিস্টের ডিভিশনটা হয়ে গেছে। নিজের ইডাব্লিউএস সার্টিফিকেটটা বার করো যে কি লেখা আছে এখানে, এই ফরম্যাটটা আছে তো, যে ক্যাটাগরি এ ক্যাটাগরি বি স্টেট লিস্ট রেডি আছে তো। যদি রেডি না থাকে, যদি সেন্ট্রাল লিস্ট থাকে, ইমিডিয়েট যাও যেখানে যে অফিসে এসডিও বা তোমার পিও অফিস যেখানে কাজবাজ হচ্ছে ইডাব্লিউএস এর, ইমিডিয়েট তুমি ওই সেন্ট্রাল লিস্টটাকে তোমার স্টেট লিস্টের জন্য একটা অ্যাপ্লাই করো। বুঝতে পারছো? না হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। যদি তোমাকে সেন্ট্রাল লিস্ট থাকে, তুমি দিয়ে দিলে পরবর্তীকালে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ। মানে অনেকজনের আমার প্রবলেমটা হচ্ছে, আমাকে একটু আগে ফোন টোন এলো বিভিন্ন জায়গা থেকে যে দাদা এইরকম ব্যাপারটা হয়ে আছে যে আমাদের সেন্ট্রাল লিস্ট আছে কিন্তু স্টেট লিস্ট নেই। ইমিডিয়েট যাও, আজ তোমার কাছে মোটামুটি 1 মাসের মতো সময় আছে, 1 মাসের মধ্যে তুমি ওটা আলটিমেট হয়ে যাবে। একটু অফিসগুলোতে ঘোরাঘুরি তাড়াতাড়ি করো, তাহলে দেখবে তুমি পেয়ে যাবে আর কি। আর যেটা সেন্ট্রাল লিস্টের আছে সেই লিস্টের জেরক্সটা দেবে, এবং এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অ্যাপ্লিকেশনটা ফরম্যাটটা আছে, ওই ভ্যাকেন্সিটা বেরিয়েছে বা প্রথম ফরম্যাট বা এই যেটা, দাঁড়াও এক সেকেন্ড, কোনটা, এইটার তুমি হয়তো একটা ছবি দিয়ে দিলে আর একটা অ্যাপ্লিকেশন দিলে যে আমার এইরকম ভ্যাকেন্সি বেরিয়েছে, এটার জন্য আমি ইমিডিয়েট ব্যাপারে আমি এটা চাই, সেটার জন্য আপনি ব্যবস্থা করুন। ওরা করে দেবে, তুমি কালকেই যাবে দিয়ে এটা বানাবে। আর যাদের আছে তাদের তো ওয়েল অ্যান্ড গুড, তারা ফর্ম ফিল আপ শুরু করে দাও, এরপরে পড়াশোনা শুরু করো। স্ট্র্যাটেজি ভিডিও, কি সিলেবাস, কি হবে না হবে, কালকে একটা ভিডিও আনবো। স্ট্র্যাটেজি কি অ্যাপ্রোচ হতে হবে, পরীক্ষা কখন হবে, আশা করছি ভোটের পরে হবে, কারণ তার আগে অনেকগুলো পরীক্ষা অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেইগুলোর পরীক্ষা হবে, তারপরে এগুলো আগাবে। বুঝতে পারছো? তো কি স্ট্র্যাটেজি থাকা দরকার সেই সব নিয়ে কালকে ডিসকাস করব। তো সেটার জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস। আর নতুন কি ব্যাচ ট্যাচের তো কিছু নয়, আমরা ওই ব্যাচ ট্যাচে বিশ্বাস করি না। বেসিক থেকে অঙ্ক করানো হচ্ছে, চ্যানেলে অঙ্ক করো, সুবিদ্যা স্যারের সিরিজ যতদিন কনস্টেবল হবে ততদিনকে আশা করছি সব কমপ্লিট হয়ে যাবে। আর কোনো ডাউট থাকলে বলেছি তো, আমাদের ফেসবুকে পেজে গিয়ে মেসেজ করো আমাকে, যে অঙ্কে ডাউট হচ্ছে সেটা আমাকে করো, আমি শর্টসের মাধ্যমে বা তোমাকে পার্সোনালি মেসেজে তোমাকে আমি বুঝিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।